تموج التحايا بجيد السماء كعقد بهين كثير النقاء فأنتم أضأتم لنا الملتقى فيا غيم جد وانتفض بالعطاء সুন্দর ও উত্তম কাজগুলোর মধ্য হতে অন্যতম একটি কাজ হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা। এটি হচ্ছে এমন এক মহান কাজ যেই কাজের দায়িত্ব আল্লাহ তাআলা নবী ও রাসূলগণকে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হে নবী, আপনি প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে মানুষদেরকে আপনার রবের দিকে আহ্বান করুন। এই কাজের চেয়ে উত্তম কাজ আর কি হতে পারে যে আমরা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করব, মানুষদেরকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের দিকে, আল্লাহর গোলামের দিকে, আল্লাহর ইবাদতের দিকে ফিরিয়ে আনব। পথহারা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দিব, গুনায় নিমজ্জিতদের হেদায়েতের পথ দেখাবো। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে এবং সৎকর্ম করে এবং বলে, নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। হাদিসের মধ্যে দাওয়াতের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। খায়বারের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নিআম। তোমার মাধ্যমে যদি আল্লাহ তাআলা একজন লোককেও হেদায়েত দেয় তাহলে এটা তোমার জন্য লাল উট অপেক্ষা অধিক উত্তম। অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। কেউ যদি কাউকে ভালো কাজের দিকে আহ্বান করে আর ওই ব্যক্তি যদি সেই ভালো কাজটি করে তাহলে আহ্বানকারী আমলকারী ব্যক্তির সমপরিমাণ সওয়াব পাবে। তাদের উভয়ের সওয়াবের ক্ষেত্রে কোনো ধরনের কমবেশ করা হবে না। অর্থাৎ আপনার দাওয়াতের মাধ্যমে যদি কেউ ইসলামে প্রবেশ করে তাহলে সে ইসলাম গ্রহণ করার পর যত আমল করবে, যত নেক আমল করবে, সব আমলের সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায়ও লিপিবদ্ধ হবে। মনে করুন কেউ নামাজ পড়তো না, আপনার দাওয়াতের কারণে সে নামাজি হলো, তাহলে মনে রাখবেন সে জীবনে যত রাকাত নামাজ পড়বে তত রাকাত নামাজের সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে। আপনাদের উভয়ের সওয়াবের মধ্যে কোনো ধরনের কমবেশ করা হবে না। সুতরাং আসুন আমরা প্রত্যেকেই এক একজন দ্বীনের দায়ী হয়ে ময়দানে অবতীর্ণ হই। আমরা আমাদের সাধ্য অনুযায়ী দ্বীনের দাওয়াতকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেই। আমরা প্রত্যেকের অবস্থান থেকে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করি। رباط الأخوات